Dear viewers, welcome back to the English B. Today, we are going to practice some sentences with a simple sentence construction. And that is B plus 2 plus V. With this construction, we will practice some sentences. তাহলে এখানে বি বলতে কিন্তু বি ভার্ব অর্থাৎ am is আর past প্রেজেন্টের জন্য আর পাস্টের জন্য was were। তাহলে কোন অর্থে আমরা এই ধরনের কনস্ট্রাকশন ইউজ করব? বাংলার ক্ষেত্রে যেমন ধরো যাবে, যেতে হবে বা যাওয়ার কথা রয়েছে এমন ধরনের কনস্ট্রাকশনের ক্ষেত্রে। তো আমরা আরেকটি বিষয় জেনে রাখবো, এই ধরনের কনস্ট্রাকশন সাধারণত অফিসিয়াল পারপাস আর অফিসিয়াল অ্যারেঞ্জমেন্টের জন্য ইউজ হয়, অথবা কোনো প্ল্যান্ড অ্যাকশন আগের থেকে প্ল্যান করা রয়েছে এই কাজটা একটা কাজ, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তাহলে কিছু এক্সাম্পল আমরা একটু দেখে নিই। যেমন প্রথম সেন্টেন্স, প্রধানমন্ত্রী আমেরিকা সফরে যাচ্ছেন, আগে থেকেই প্ল্যান করা রয়েছে এবং সেটা একটা অফিসিয়াল অ্যারেঞ্জমেন্ট তো বটেই। সো দ্য প্রাইম মিনিস্টার ইজ টু ভিজিট আমেরিকা। তো সো আওয়ার কনস্ট্রাকশন ইজ টু ভিজিট অর্থাৎ বি ভার্ব, টু অ্যান্ড দেন ভার্ব অর্থাৎ যাওয়ার কথা রয়েছে। তাহলে আমরা কিন্তু যদি সেন্টেন্সটাকে অন্যরকমভাবে বলি তাহলে বলতে পারি আওয়ার প্রাইম মিনিস্টার উইল গো বা উইল ভিজিট, অর্থাৎ প্রাইম মিনিস্টার যাবে বা ভিজিট করবে। তাহলে এই যে যাবে বা ভিজিট করবে সেই সেন্সের জন্য আমরা উইল ইউজ করতে পারি, কিন্তু এই সেন্টেন্সটা আসলে আমরা বি ভার্ব অর্থাৎ যে কনস্ট্রাকশন শিখছি সেই কনস্ট্রাকশন ইউজ করেই নিউজ পেপারের ক্ষেত্রে বা অফিসিয়াল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে বা প্ল্যান্ড অ্যাকশনের ক্ষেত্রে করতে পারি বা করা যেতে পারে, ইজ টু ভিজিট। পরের সেন্টেন্স দেখো, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য তাদের দেখা করার কথা বা দেখা করার কথা রয়েছে। তাহলে আসল অংশ হচ্ছে তাদের দেখা করার কথা। সো দে আর টু মিট ফর টক্স, বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য, অন নাম্বার অফ ইস্যুস অর্থাৎ একগুচ্ছ বিষয় নিয়ে কথা বলার জন্য বা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য তাদের দেখা করার কথা রয়েছে। যে দেখা করার কথা বা দেখা করার কথা রয়েছে সেই জন্য আমরা ইউজ করব বি প্লাস টু প্লাস উইথ ভার্ব। দে আর টু মিট তাদের দেখা করার কথা রয়েছে। স্পোকেনে এমন কনস্ট্রাকশন অনেক ইউজ করতে হয়, সেই জন্য ভালো করে কনস্ট্রাকশনটাকে বুঝে আমরা প্র্যাকটিস করব। তাহলে আগের দুটো সেন্টেন্স আমরা অফিসিয়াল বা অর্ডারের ক্ষেত্রে আমরা অফিসিয়াল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। এখন কিছু সিম্পল যেগুলি নর্মালি প্ল্যান্ড একটা অ্যাকশন তার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। যেমন তার ঠাকুমার সঙ্গে দেখা করার কথা আছে। সো শি ইজ টু ভিজিট her grandmother. She is to visit her grandmother. দেখা করার কথা রয়েছে। সো ইজ টু ভিজিট। আচ্ছা, আরেকটি বিষয় মনে রাখা দরকার, দেখা করার কথা আছে, এই যে কথা আছে বা দেখা করার কথা এই অর্থে, যেমন আমার যাওয়ার কথা, আমাকে যেতে হবে, তখন আমরা ইউজ করতে পারি হ্যাভ টু। যেমন শি হ্যাজ টু গো, তাহলে সেক্ষেত্রে আমরা শি হ্যাজ টু ইউজ করতে পারি, শি হ্যাজ টু গো। তাহলে কখন আমরা হ্যাজ টু ইউজ করব? যখন বাধ্য, অর্থাৎ সে যেতে বাধ্য, কম্পালশন রয়েছে, কম্পেল, শি ইজ কম্পেল টু ডু দ্যাট ওয়ার্ক, তখন হ্যাজ টু আর হ্যাভ টু। সো শি হ্যাজ টু ভিজিট মানে তাকে যেতেই হবে। আবার কথা আছে, সেক্ষেত্রে আমরা আরেকটি ফ্রেজ ইউজ করতে পারি, তা হচ্ছে সাপোজ টু ইউজ করব আমরা সেই অর্থে সেটা হতেও পারে নাও হতে পারে, এমন কথা রয়েছে অর্থাৎ যেতেও পারে নাও যেতে পারে, সেটা ইজ টু বি এর থেকে অনেকটা দুর্বল, যেতে পারে নাও যেতে পারে। তাহলে শি ইজ সাপোজ টু গো আমরা সেরকমও ব্যবহার করতে পারি। তাহলে এই দুটো ফর্মও চাইলে এখানে ব্যবহার করতে পারি, কিন্তু তার মিনিং কিছুটা আলাদা। পরের একটি সেন্টেন্স, তুমি বেশি দেরি করতে পারবে না বা বেশি দেরি করে বাইরে থাকতে পারবে না, অর্থাৎ লেট করতে পারবে না। ইউ আর নট টু স্টে আপ লেট, আর প্লাস টু প্লাস ভার্ব,
যদি আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই তাহলে বি ভার্বের পর আমরা নট বসাবো। এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু প্যাসিভও করতে পারি, অর্থাৎ কাজটা কারোর দ্বারা হচ্ছে বা হবে বোঝাতে এমন। যেমন এই ব্যাগটাকে এখান থেকে সরাতে হবে, অর্থাৎ কারোর দ্বারা সেই কাজটা হবে, কেউ না কেউ সরাবে। সো দিস ব্যাগ ইজ টু বি রিমুভড ফ্রম হিয়ার, দিস ব্যাগ ইজ টু বি রিমুভড ফ্রম দেয়ার, এখান থেকে ব্যাগটাকে সরাতে হবে। সেক্ষেত্রে আমরা ইজ প্লাস টু অর্থাৎ বি ভার্ব প্লাস টু, তারপর হচ্ছে বি ইউজ করব অ্যান্ড ভার্বের থার্ড ফর্ম ইউজ করব অর্থাৎ প্যাসিভ। তাহলে টু প্লাস বি প্লাস V3 আমরা যখন ইউজ করব কাজটা প্যাসিভ, অর্থাৎ কারোর দ্বারা করা হবে বা হচ্ছে বোঝালে এই ফর্ম ইউজ করব। তাহলে সিম্পল একটি কনস্ট্রাকশন আমরা ইউজ করেছি, আজকে প্র্যাকটিস করেছি বি ভার্ব দিয়ে, বি প্লাস টু প্লাস ভার্ব দিয়ে। তাহলে আজকের প্র্যাকটিসের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং regularly.